প্রত্যেকটি বাড়িতে ঠাকুরের থান থাকে। বিশেষ করে বাঙালি ঠাকুর ঘরের কাহিনী সর্বজন বিদিত। আরাধ্য ঈশ্বরের পুজোয় ফুল দিয়ে পুজো করার রীতি বহু প্রাচীন যুগ ধরে রয়েছে। আজ আপনাদের এই প্রতিবেদন ফুল নিয়েই আলোচনা করব। ফুল দিয়ে পুজো দেওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। আপনি কি জানেন, সব দেবতাকে কিন্তু একই ফুল দেওয়া যায় না। সব দেবতাকে একই ফুল দিয়ে পূজা করলে আপনার সুফলের চেয়ে কুফল বেশি হতে পারে। কিভাবে ফুল ভগবানকে দেবেন না, কোন দেবতার কোন ফুল সবচেয়ে বেশি পছন্দের এবং সব দেবতাকে সব ফুল কেন দিতে নেই, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই প্রতিবেদনগুলি আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে কিভাবে ফুল ভগবানকে দিতে নেই, কি বলছে হিন্দু ধর্মের শাস্ত্র। প্রথমতে বলা হয়েছে, অনেকের একটি পাত্রে সব ফুল নিয়ে তাতে কিছুটা জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর সেই ফুল ছিঁড়ে ছিঁড়ে দেবতাকে নিবেদন করেন। এটা কিন্তু একদম করবেন না, কারণ ভগবান বিষ্ণু সর্বদা জলে বাস করে। সেই জন্য কিন্তু ভগবান বিষ্ণুর গায়ের রং সর্বদা নীল বর্ণের হয়ে থাকে। আর এখানেই বলা হয়েছে, যেহেতু ভগবান বিষ্ণু জলে বাস করে, তাই জল দিয়ে ফুল ধোবেন না এবং গোটা ফুল দেবতাকে দেওয়ার চেষ্টা করবেন, কারণ ছিঁড়ে ছিঁড়ে ফুল দিতে নেই। তাতে দরকার হলে ফুল কম পড়লেও চলবে। দ্বিতীয়ত, শিবপুরাণ অনুযায়ী অনেক ভক্ত যখন শিবলিঙ্গে জল নিবেদন করেন তখন সেই পাত্রে ফুলও রাখেন, তবে তা কিন্তু মোটেও করবেন না। সেই সঙ্গে ভগবান বিষ্ণুকে দেওয়া ফুল ভগবান শিব বা অন্য কোনো দেবতাকে নিবেদন করবেন না। এতে কিন্তু আপনার পুজো কখনোই সম্পূর্ণ হবে না। অনেক ভক্তরা রয়েছেন যারা ফুল ছাড়া তারা বেলপাতা, আকন্দ ফুল এবং অন্যান্য ফুল ধুয়ে ফেলেন। তবে এই ফুল কিন্তু ধুয়ে কখনোই পুজোর জায়গায় রাখবেন না, এটি খুব খারাপ। সব সময় সব ফুল একসাথে এক পাত্রে রাখতে নেই। বিভিন্ন ফুল বিভিন্ন বিভিন্ন পাত্রে রেখে সেগুলিকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে তবেই কিন্তু ভগবানকে নিবেদন করুন। কারণ বাসি ফুল দেবতাকে কখনোই নিবেদন করতে নেই, কিংবা মাটিতে পড়ে যাওয়া ফুল, বাসি ফুল বা মাটিতে পড়ে যাওয়া ফুল যদি আপনি ভগবানকে নিবেদন করেন তাহলে ভগবান আপনার উপর রুষ্ট হবেন। এছাড়া আগের দিনে কিনে আনা ফুল একদমই ভগবানের পূজায় দিতে নেই। এতে কিন্তু দেবতারা রেগে যায় এবং তাতে কিন্তু আপনারই বা আপনার পরিবারেরই সর্বদা ক্ষতির সম্মুখীন হতে হয়। এবার আমরা দেখব কোন দেবতার পছন্দের ফুল কোনটি। গণেশ পূজায় তুলসী অপরিহার্য। তুলসী ছাড়া কখনোই গণেশ পূজা দেওয়া যায় না। দূর্বা ও শমী পাতা ছাড়া গণেশের পূজা হয় না। তবে 5টা বা 3টি দুর্বা দেওয়া খুব শুভ বলে মনে করা হয়। দ্বিতীয়ত, শিবের খুব পছন্দের ফুল হল নীল, অপরাজিতা এবং ধুতুরা ফুল।
এটি মহাদেবের সবচেয়ে প্রিয় ফুলগুলির মধ্যে অন্যতম। এটি মহাদেবের খুব প্রিয় ফুল, তাই এগুলি দিলে তিনি কিন্তু খুব খুশি হন। যদি আপনি দেবতাকে পুজো করার সময় ধুতরা ফুল ও বেলপাতা একসঙ্গে নিবেদন করেন, তাহলে শাস্ত্র অনুযায়ী আপনি পুত্র সন্তান লাভ করতে পারেন। কারণ অনেক সময় দেখা যায় যে একটি পুত্র সন্তানের আশায় প্রতিটি মায়েরা মহাদেবের কাছে প্রার্থনা করে থাকেন, আর এটি হলো সবচেয়ে ভালো উপায়। এছাড়াও তৃতীয় নম্বরে বলা হয়েছে যে যদি আপনি মা কালীর পূজায় জবা ফুল দিতে পারেন, তাহলে আপনার দুঃখ কষ্ট এবং আপনার পরিবারের উপর আসা সমস্ত বিপদ থেকে আপনি মুক্ত হতে পারবেন। কারণ এই প্রিয় জবা ফুল মা কালীর সবচেয়ে প্রিয় এবং পছন্দের ফুল। এতে মা কালী বিশেষভাবে আপনার উপর সন্তুষ্ট হবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।